নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো মশলা পরাটা। চলুন দেখে নিন বানাতে আমাদের কি কি লাগে। নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কুচিয়ে রাখা ধনেপাতা, রোস্ট করে রাখা জিরে, নুন, ঘি আর একটু জোয়ান। আটাটাকে ময়াম দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম। এবার এটাকে একটুখানি উপরে আটা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি। প্রথমে গোল করে বেলতে হবে, তারপরে এর মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নেব। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন। দিয়ে এর উপরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপরে একটু সুন্দর দেখতে লাগবে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার উপরে দিয়ে দিচ্ছি জোয়ান। একটু হাতে ঘষে নিয়ে জোয়ান দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে, মানে জিরেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। আর ফাইনালি দিয়ে দিচ্ছি এর উপরে ধনেপাতা। আপনারা যদি বেশি ঝাল খান আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আমরা যেহেতু জোয়ান দিয়েছি বলে এখানে আর কাঁচা লঙ্কা দিইনি। এবার প্রথমে একটা ফোল্ড করব, তারপর আরেকটা ফোল্ড করে এটাকে 3 কোনা পরোটা যেরকম আমরা খাই সেই রকমই এর একটু আটা দিয়ে ভালো করে 3 কোনার মতো করে আমরা বেলে নেব। দিয়ে এবার নর্মালি যেরকম আমরা এটা আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন। আমরা এটা ভালো করে দুদিকে সেঁকে নিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। দুদিকে ভালো করে সেঁকে নিয়েছি, একটু হালকা হালকা ফুলেও আসছে। তো তারপরে এটাকে ভালো করে তেল দিয়ে সুন্দর যেভাবে আমরা পরোটা ভাজি সেইভাবে আপনারা ভেজে নিতে পারেন। এটা আপনারা রায়তার সাথে খেতে পারেন, মেথি আলু দিয়ে খেতে পারেন। এটা খুব দারুণ একটা অপশান, আপনারা ট্রাই করতে পারেন। আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে বেলে নিয়ে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার উপর থেকে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা জোয়ান, তার উপরে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে যেটা আমরা রেখেছিলাম, ভাজা জিরে গুঁড়ো যেটাকে আমরা ভাজা মশলা বলি, আর একটুখানি ধনেপাতা আর গোলমরিচ দিয়ে প্রথমে একটা ফোল্ড করে নিয়ে আরেকটা ফোল্ড করে 3 কোনা পরোটার শেপ দিয়ে একটুখানি ভালো করে রুটি যেটা এটা আমি আটার করেছিলাম, আপনারা ময়দারও করতে পারেন, সেটাও খুব টেস্টি হয়। সুন্দর করে আটা মাখিয়ে নিয়ে 3 কোনা মতো বেলে নিয়ে এবার ভালো করে প্রথমে তাওয়ায় সেঁকে নিচ্ছি। ভালো করে সেঁকা হয়ে গেলে দু পিঠ যখন সুন্দর সেঁকা হয়ে যাবে তখন তেল বা ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিন। এখানে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এটা ঘিতেও ভাজতে পারেন, আরও টেস্টি লাগবে। তো এখানে আমি সুন্দর করে আমার তেল দিয়ে ভাজা হয়ে গেছে। তো আপনারা এটা ট্রাই করবেন, এটা ভীষণ ভালো খেতে হয়, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, একটু অন্যরকম খেতে, তবে খুব টেস্টি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি এটার সাথে কোনো তরকারি রাখিনি, এটার সাথে ডিপ করার জন্য একটা হোমমেড রায়তা যেটা উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক সেটা বানানো হয়েছিল, সেটা দিয়ে আমরা এনজয় করলাম।